এখানে মিস্ত্রির ভাড়া কত এক এক দিনের? মিস্ত্রির আছে রোজ এখানে আছে 1200 টাকা রোজ আছে, হুম, লেবার 800 টাকা রোজ আছে। হুম। গ্রামগুলো খুবই সুন্দর, চারিদিকে দেখতে পাবে শুধু সুপারি গাছ আর নারকেল গাছে ঘেরা। নারকেল গাছ দেখতে পাচ্ছ, শুধু নারকেল গাছ। এক একটা গাছের না হলেও আছে কত পরিমাণে নারকেল হবে, না দেখলে বুঝতে পারবে না। আর গাছের করে এখানে নারকেল কেউ খায় না। এখানে জমি জায়গার প্রচুর দাম, তাও মোটামুটি দেখাচ্ছে এখানে সব মিটার হিসাবে চলে, স্কোয়ার মিটার। এখানে ফুট চলে না, এখানে মিটার দেখাচ্ছে 200 মিটার কি 250 মিটার, এরকম মিটার হিসাবে, ওর মিটার হিসাবে দাম হয়। কত বড় মুরগি, 3.5 কিলো ওজন। 3.5 কিলো? কেজি কত নেছে? কেজি ওই 350 টাকা কেজি। 350? বিরিয়ানির সাথে দেওয়া হবে। বিরিয়ানি? বিরিয়ানির সাথে কষা কষা বিরিয়ানি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ অনেক দিন পর আবার যাচ্ছি সেই মাঠে। অনেক দিন থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজ একটু বৃষ্টিটা কমলো। 3-4 দিন থেকে একভাবে বৃষ্টি হচ্ছিল, তো আজকে একটু কমেছে, আজকে রোদ হয়েছে। তো এখন যাচ্ছি মাঠে আম পাড়ার জন্য। তোমরা অনেকেই বৃষ্টির ভিডিও পছন্দ করেছো, তো বৃষ্টি আবার যখন হবে তখন আবার করব। তো এখন যাচ্ছি মাঠে আম পাড়তে। আর এই দেখো আমাদের গ্রামটা কি সুন্দর, তোমাদের খুব পছন্দ হয়েছে আমাদের গ্রাম। আমাদের গ্রামটাই এত সুন্দর, সবারই পছন্দ হবে। তো চলো এখন যাই, আম পাড়ে নিয়ে এসি। আর এই দেখো আমের কুটা সঙ্গে রেখেছি। মা বাড়ি, বৃষ্টি হয়ে সব সবজি ফসল সব নষ্ট হয়ে গেছে। তো এখন সবজির দাম অতিরিক্ত মাত্রায় বাড়বে। কি করো? লঙ্কা আছে গাছে? বৃষ্টিতে সব এই যে গাছ সব নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, যারা আম পারবে তারা এই আমের কোটাটা ভুলে গেছে নিতে। তো আমি আসলাম কোটা নিয়ে। আর ওই দেখো দেখো আম চালে চালে মারছে, কারণ দেখা যাবে না অনেক দূরে তো। আর চলো ওনাদের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করিয়ে দিই। ওনারা মেনল্যান্ডের, এখানে মিস্ত্রি কাজ করে। আমি বলেছিলাম না আমাদের ঘরে টাইলস লাগায়, তো ওনারাই আমাদের ঘরে টাইলস লাগায়। চলো এই ঘরটা কার? এই ঘরটা সে এখন না পাতা হয়ে আছে। তো বন্ধুরা, আমরা এতক্ষণে যে ভিডিও করেছি সেই ভিডিওর সাউন্ড নেই। মানে ফোন খুলতে দেখলাম যে ফোনে সাউন্ড নেই। এতক্ষণ যা ভিডিও করেছি সব বেকার হয়ে গেছে। তো আবার প্রথম থেকে যে শুরু করলাম দাদা, এবার আবার প্রথম থেকে আন্দামানের আন্দামানের কিছু অভিজ্ঞতা বলো। এইখানে এই পুকুরটা দেখতে দাঁড়াও পাচ্ছ, দাঁড়াও মেমি, শোনো একটু দিক যাও। এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে আমরা কদিন আগে এসেছিলাম এখানে মাঠে শাক তুলতে। শাক তুলতে এসে একটুখানি জল ছিল এখানে, জানি না একটুখানি ছোট দ্বীপ, চারিদিকে নোনা জল, কিন্তু তার মাঝখানে এত বড় বড় কই মাছ, নাহলে 20 থেকে 30টা কই মাছ ধরেছি একটুখানি জলে। বিশ্বাস করতে পারবে না যে এখানে মাছ থাকতে পারে। কিন্তু আর ইদানিং আছে 2-3 দিন ধরে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আন্দামানে, ওর জন্য পুরো খালের মতন পুরো ভর্তি হয়ে গেছে জল।
আবার ওই ওই একটা পুকুর আছে, ওখানে ওখানে সামনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে মাছ ধরে তারপর এইটাকে আবার এটাকে আছে ছেড়েছে এই পুকুরে। আর প্রচন্ড আহারে কই মাছ, এখানে কই মাছ, মাগুর মাছ, এখানে শিঙি মাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে মাছ। তাই? কমলিশারে যেন বাগান, হ্যাঁ, কমলি শাকের বাগান। কমলিশারে যেন বাগান। দাদা, এবার তুমি একটু বলো যে আমার অনেক বন্ধুরা ওনারা আন্দামানে আসতে চায়, আন্দামানে ওরা কাজ করতে চায়, যেমন বাইরে অনেক রকম কাজ নেই, যেরকম আন্দামানে নানান রকমের কাজ আছে। তো বলো আন্দামানে আসার জন্য কি কি করতে হবে, আন্দামানে আসার পরে কি কি কাজ এখানে আছে আন্দামানে। আন্দামানে আসতে গেলে প্রথমে হচ্ছে তোমার হচ্ছে জাহাজে আসতে হবে কি প্লেনে আসতে হবে। তা জাহাজে এখন হচ্ছে অত মানুষের সময় নেই, ওর জন্য একটা ফ্লাইটে চলে আসে যেন দিনের দিন পৌঁছে যাব আন্দামানে। আর জাহাজে আসতে গেলে কম খরচা, কিন্তু 3-4 দিন ধরে থাকতে হয়। আর হচ্ছে প্রচুর পরিমাণে জার্নিও হয়ে যায়, ওই জন্য কেউ আর জাহাজে আসতে চায় না। আর মাঝে মাঝে ওয়েদারও খারাপ হয়ে যায়, তার জন্য হচ্ছে জাহাজ দেখাচ্ছে এমন জায়গা আছে 2-3 দিন বন্ধও থাকতে পারে, আটকে গেলাম ওয়েদার খারাপের জন্য। ওই জন্য শর্টকাটে লোকে চলে আসে যে প্লেনে চলে যায়, দিনের দিন পৌঁছে যাবো নিলে। এবার এখানে আসে, এখানে এসে কাজের সুবিধা খুবই ভালো, যে কাজের আছে যোগাযোগ বা কিছু সেরকম কিছু নয়। এখানে আসলে অ্যাভেলেবেল কাজ, এখানে কাজের প্রচুর ডিমান্ড, কারণ মিস্ত্রি লেবার খুবই কম, মানুষ মিস্ত্রি লেবার খোঁজে যে বাড়ির কাজ করাবে বলে। এখানে মিস্ত্রির ভাড়া কত এক এক দিনের? মিস্ত্রির আছে রোজ এখানে আছে 1200 টাকা রোজ আছে, লেবার 800 টাকা রোজ আছে, আরো 2 টাইম খাওয়াও দেবে, তাদের যাদের বাড়ি কাজে যাবে তারা 2 টাইম খাওয়া খেতে দেয়। অনেক মানে অনেক বন্ধুরা আছে যারা আন্দামানের মানে জমি কিনতে চায়, এখানে জমি জায়গার কেমন কি দাম? এখানে জমি জায়গার প্রচুর দাম, তাও মোটামুটি দেখাচ্ছে এখানে সব মিটার হিসাবে চলে, স্কোয়ার মিটার, এখানে ফুট চলে না। এখানে মিটার দেখাচ্ছে 200 মিটার কি 250 মিটার, এরকম মিটার হিসাবে, ওর মিটার হিসাবে দাম হয়। এখানে আমাদের হচ্ছে যেরকম মেল লাইনে কাঠা হিসাবে দাম হয়, এখানে কাঠা হিসাবে দাম না, সব মিটার হিসাবে দাম। এখানে কিরকম লঙ্কা গাছ, এখানে হচ্ছে প্রচন্ড আহারে ওষুধ দিতে হয় না, কিন্তু ফসল খুবই ভালো হয়। দেখতে আছে মাটিটাও পুরো হচ্ছে বেলে মাটি, মোটামুটি এখন যদি দেখা যাচ্ছে 6-7 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যায়, তার দেখতে পাবে যে 10 মিনিটের ভিতরে খালি হয়ে গেছে, জলে দেখতে পাবে না, প্রচন্ড বালি, ওর জন্য জল সঙ্গে সঙ্গে টেনে নেয়। এখানে শিঙি, কই, মাগুর এইসব মাছের দাম কত? এখানে আছে সব জায়গায় আছে নোনা জল, একটা ছোট দ্বীপ, 5 থেকে 6 কিলোমিটারের দ্বীপ এটা। তা ডিস্টেন্সে বেশি বড় না, বুঝতেই পারছো যে 5-6 কিলোমিটারের দ্বীপ কতটা বড় হবে। তার ভিতরে সব দিকেতেই কিন্তু সাগর, তার ভিতরে বুঝতে পারবে না যে এত মিষ্টি মাছ কোথা থেকে আইলো। মিষ্টি মাছ যেরকম মেল লাইনে কি কলকাতার দিকে আমাদের দেখি মিষ্টি মাছ একার একার জমি আছে বিঘা বিঘা, সেখান থেকে কই মাছ দেখা যায়, মাগুর মাছ দেখা যায়, কিন্তু এইখানে একটুখানি জলে এইখানে মিষ্টি মাছ, এইসব পুকুরে মিষ্টি মাছ। সে মাগুরের সাইজ কি, সে মাগুরের সাইজ দেখলে বিশ্বাস করতে পারবে না, এত বড় বড় সাইজ। কই মাছের সাইজ একদম একদম বিঘেতে বিঘেতে সাইজ। সে দারুণ, খেতেও যেরকম টেস্ট আর সেরকম দেখতেও খুব সুন্দর লাগে। মানে আন্দামান আন্দামান জায়গাটা কেমন? আন্দামান খুবই সুন্দর জায়গা। আন্দামান আছে একটা টুরিস্ট স্পট, এখানে সবাই ঘুরতে আসে। এখানে ভালো ভালো আছে বীজও আছে, ঘোরার জায়গা আছে, সব মেল লাইন থেকে, ঠিক আছে। সব চেন্নাই থেকে সবাই আন্দামান ঘুরতে তো আসে। ছোট একটা আইল্যান্ড, চারপাশে সমুদ্র, কিন্তু আন্দামানের গ্রামগুলো কেমন? গ্রামগুলো খুবই সুন্দর, চারিদিকে দেখতে পাবে শুধু সুপারি গাছ আর নারকেল গাছে ঘেরা। নারকেল গাছ দেখতে পাচ্ছ, শুধু নারকেল গাছ, এক একটা গাছের না হলেও আছে কত পরিমাণে নারকেল হবে, না দেখলে বুঝতে পারবে না। আর গাছের গোড়া, এখানে নারকেল কেউ খায় না সেরকম একটা, সব কিলো হিসাবে বিক্রি হয়ে যায়। একটা গাছের গোড়া না হলেও আছে যত কম হোক, যে গাছটা নারকেল বেশিও নেই তাও মনে হয় 50টা নারকেল নিচেই পড়ে আছে, নেওয়ার লোক নেই। আন্দামানে কেমন কি সবজির দাম? এই যে যেমন গাছ লাগানো আছে উচ্ছে গাছ, এই বৃষ্টিতে সব গাছপালা সব নষ্ট হয়ে গেছে, তো এখন কেমন কি দাম সবজির এখানে? এখন তো বৃষ্টিতে মানে প্রচুর হারে বৃষ্টি হয়েছে এখানে, যেন 5-6 দিন ধরে লাগাতার বৃষ্টি, ওর জন্য গাছ দেখতে পাচ্ছ নতুন গাছের কোথায় ফল কত সুন্দর থাকবে, সেখানে হচ্ছে ফলই নেই গাছের সেরকম একটা। আর ওর জন্য এই এখন সবজিরও ডিমান্ড বেড়ে গেছে, এই জায়গায় গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। যাদের চাষিবাসী লোক আছে তারা একটুখানি যারা বাড়ির সবজি খেতে পারে, বাদ বাকি যারা মেল লাইন থেকে এসে যারা কিনে খায় তাদের তো খুবই প্রবলেম হয়ে যায়। যাদের জায়গা জমি নেই তারা কিনে কিনে খায়।
আর এখানে আলু পেঁয়াজের দাম আলু কেমন কি? আলুর দাম না হলে এখানে হচ্ছে তোমার 70 থেকে 80 টাকা সবসময় থাকে। হুম, মাঝে মাঝে 2-5 টাকা আছে, 10 টাকা কমে, কিন্তু কমে কখন, যখন আলুর সিজন তখন কমে। এখন যে বাজারে দেখো যে কমসে কম 70 টাকা 80 টাকা আলুর কিলো। যেরকম হুম, এখন কলকাতায় আমরা হচ্ছে গত হচ্ছে মাসখানেক আগে এসেছি, তখন দেখেছি 7 টাকা 8 টাকা 10 টাকা আলুর কিলো। এখানে 70-80 টাকা করে কিনে খেতে হচ্ছে আমাদের আলু। পেঁয়াজ ওরকম এখানে 100 টাকা কিলো, আদা 400 টাকা কিলো, হুম, কাঁচা লঙ্কা 70 টাকা শ। হ্যাঁ। কি অবস্থা, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। এখানে ঘোরার জন্য সুন্দর, থাকার জন্যও সুন্দর, কিন্তু এখানে আন্দামানের সব জিনিসের, যেমন খালি শুধু সবজি না, শুধু জামা প্যান্ট বা অন্য জিনিসেরও এসবের এখানে দাম অনেক আন্দামানে, প্রচুর দাম এখানে। প্রচুর দাম আন্দামানে। একটা হাফ প্যান্ট কিনতে গেলে 400 টাকা লাগে। 400 টাকা নেয় একটা হাফ প্যান্ট। একটা একটা নাইটি কিনতে গেলেই তো 400 800 এমন নেয় নাইটি। যেগুলো লো কোয়ালিটির নাইটি সেগুলো 400 থেকে শুরু হয় দাম। একটা জুতো কিনতে গেলে, নর্মাল জুতো কিনতে গেলে 600-700 টাকা নিয়ে নেয়। দেখতেই পাচ্ছ এখানে 300 টাকা করে আম। তো আজকে তো অনেক আম হয়েছে নাকি, না সরানো করে সের জন্য? তো এখানে আমের কি এমন কি দাম, যে আমগুলো? দাদা দেখতে পাচ্ছ এখানে এখানে প্রচুর, এই আমগুলো খেতে প্রচুর মিষ্টি আর সেরকম দেখতেও সুন্দর। হুম, দেখুন আমগুলো, দেখতে পাচ্ছ তো, একটু দেখুন ভালো করে আমগুলো দেখুন, এত সুন্দর শ্বাসে ভর্তি করা, ছোট ছোট আঁটি, আর আম কিন্তু যেরকম মিষ্টি সেরকম স্বাদ। হুম। এই যে আমাদের আম পাড়া চলছে, প্রচুর আম নষ্ট হয়ে গেছে, পাখিতে খেয়ে নিয়েছে, বাদুড়ে খেয়ে নিয়েছে। ওই জন্য দুজন দাদা ভাইকে নিয়ে এসেছি আম পাড়ার জন্যে, তারা আম পাড়ছে। আম পাড়ে কারা? মিস্ত্রিরা? আম পাড়ে মিস্ত্রিরা। আমাদের মাঝে মিস্ত্রিরা? মাঝে যখন কাজ না থাকে তখন মাঝে মাঝে আম পাড়ি, নারকেলও পাড়ি, মোটামুটি হ্যাঁ, মাছও মিস্ত্রি, ধরি, হ্যাঁ, নানান রকমের কাজ নানান না? রকমের কাজ। হ্যাঁ, মোটামুটি কাজে মেল লাইন থেকে এসে এখানে বসে থাকা যাবে না, কারণ বাস। আগের ভিডিওতে বলে গিয়েছি হ্যাঁ, যে এখানে জিনিস মালের দাম কিরকম, হ্যাঁ, ওর জন্য যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কই আম পাড়া মিস্ত্রি কই? এখানে ক কেজি আছে আম, একটা আন্দাজ? 40 কিলো। 40 কিলো? 1 কিলো কয়টা আমে 1 কিলো হয়? 3টে আমে 1 কিলো। 3টে আমে 1 কিলো। বৃষ্টি হয়ে আমের কালারগুলো কেমন কালারও পুরো নষ্ট হয়ে যাচ্ছে। হুম। প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। যেমন বৃষ্টি। আমের সাইজগুলো দেখো, নিয়ে যাবা মেনল্যান্ডে? নিয়ে যাবো, বাড়ি যাওয়ার সময় থাকবে না। তোমাদের এখানে, তোমাদের মেনল্যান্ডে এই আম পাওয়া যায়? আমি দুটো হ্যাঁ? নিয়ে গেছি, আমও পাকি না। তো তোমাদের ওখানে কি আম, এরম মিষ্টি আম এরম পাওয়া যায়? মিষ্টি আছে কিন্তু এরকম নয়, না এমনি ফেলায় রেখে দিচ্ছি। যেরকম আমাদের ওখানে হিমসাগর যেটা এখানে নেই, ন্যাংরা আম এখানে আমার নেই, বলছিল ন্যাংরা আম কারে কয়? এখানে নেই, ন্যাংরা আম কারে কয়? এরকম লম্বা লম্বা হয়। লম্বা লম্বা হয়। বান্দরি আম চিনি, ন্যাংরা আম কারে কয় সে তো চিনি না। বান্দরি আমার নাম ওটা একটা খোড়ার ভাইরা ভাই। ও কোরার। কোনো কিছু তো নিতে আমাদের মিস্ত্রি দাদা এখন একটা আম খেয়ে তোমাদের দেখাবে। আন্দামানে ভালো, আন্দামান খুব ভালো, মজা না? আমি একবার এসে আবার দ্বিতীয়বার এসেছি আন্দামান, শান্তি আছে, খুব শান্তি, কোনো ঝগড়া ঝাপটা কিচ্ছু নেই, কিছু নেই, কোনো ঝামেলা নেই, কোনো মারামারি, পরিবেশ, পরিবেশ সুন্দর। প্রকৃতির হাওয়া, দেখতেও জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। গাইস আমের কালারটা দেখুন, যেন মধু কালার। মধু, এরকম আম আমাদের ওখানে নেই। বেশি করে না ভাই। না আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। পোকা হয়ে গেছে, কই পোকা হয়ে গেছে? বৃষ্টি হয়েছে না মাঝখানে, দেখি।
ওই পোকা দেখা যায়, হ্যাঁ দাঁড়া 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 এবারে দেখাচ্ছি। এই দেখো পোকা হয়ে গেছে আমার। সেদিনকার সেই গেস্টের মতন হয়ে যেত। এই যেগুলো কালো কালো হয়ে যাচ্ছে না, সেইগুলোতেই প্রবলেম। একভাবে বৃষ্টি হওয়ার কারণে আমে পোকা হয়ে গেছে। গেস্টের মতন হয়ে যেত, কোন যে হাগুড়ি মালগুলো। কারা কোন গেস্ট আইছিল, মানে মেললাইন দিয়ে নাকি? মেনল্যান্ড থেকে গেস্ট এসেছিল। হ্যাঁ তাই এখানে তো হচ্ছে গাছে ওষুধ না দিলে আম ভালো থাকে না। হ্যাঁ ওরা তো আর জানে না, ওরা ভাবছে গাছ থেকে পাকা আম পড়েছে, হুম নিশ্চয়ই ভালো হবে। হুম। ওরা কি করেছে, আম চারটে আমারই হাসি লাগছে। ওরা 4-5টা আম তুলে যার যার মতন তুলছে, এ দুটো তুলছে, ও দুটো তুলছে। হয় যে পাকা আম, হ্যাঁ। কেউ যে কোনো খাওয়ার জিনিস কেউ আছে পড়ে থাকলে কেউ লোভ সামলাতে পারে না, সেরকমই দশা হয়েছে। এ পাকা আম তুলে ডাইরেক্ট ছুলে পট করে মুখে দিয়েছে। এটা তো যায় না যে আমের ভিতরে পোকা আছে। পোকা। এই জায়গার লোকই বুঝতে পারবে যে কোন আম কিরকম পজিশনে থাকে। তো ওরা যায় না, ওরা ফট করে ছুলে মুখে দিয়ে দিচ্ছে, আর চারি সাইডে পোকা বেয়ে 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 যাচ্ছে। আর একজন পাশ থেকে দেখে বলছে, "এই ভাই তোমার গালে পোকা বাইছে" বলে আর ফেলে দিয়েছে। আর আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম, কি হাসবো, আমাদের পেট ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। আলু পাকে যাবে। বাবা আমরা তুই পিটোয় পিটোয় পাকালাম। আমার যাওয়া দরকার ছিল, শুকিয়ে গেছে না, গেলে নিয়ে আসা যেত এইটা। এটা পাকা পুরো। আন্দামানে যেখানে সেখানে ফল খাবার জিনিস খাওয়ার লোক নেই। হ্যাঁ খাওয়ার লোক নেই আন্দামানে। কাঁঠাল আম পেয়ারা সব পেকে পেকে গাছেই থাকে, যায় নিচে পড়ে যায়। নারকেল, আমাদের ওখানে একটা নারকেল পড়লে 4জন মারামারি করবে। হ্যাঁ এই ভিডিওতে আসেনি তো, এরকম ভিডিও গাছগুলো দেখাও, শুধু গাছগুলো দেখলেই বলবে যে নারকেল। এই ভিডিওতে আসেনি। না এখানে মাথায় মাথায় ধাক্কা খাবে। এই দিকে মানুষরা খায় না, জানো আন্দামান মানুষরা খায় না। এখানে খায় না, এখানে ভর্তি। এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় 50-60টা পড়ে আছে। আর যেখানে যা আছে তার মর্ম না সে বোঝে না, বুঝছো? আম মাখার স্পেশালি। লঙ্কা নিয়ে কি গাছের